পাকিস্তানে ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে আক্রমণ করবে ভারত। মঙ্গলবার ভারতের তথ্যমন্ত্রীর এমন হুঁশিয়ারির পরও ভারত পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা কমেনি এতটুকু। পেহেলগাম কাণ্ডের পর টানা সপ্তম দিনের মতো লাইন অফ কন্ট্রোলে দুই পক্ষের গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে। এরই মধ্যে আজাদ কাশ্মীরে সীমানা অতিক্রম করায় ভারতের দুটি কোয়াড হেলিকপ্টার ভূপাতিত করেছে পাকিস্তান। এছাড়াও লাইন অফ কন্ট্রোলে ভারতের দুটি যুদ্ধবিমানকে তাড়া করেছে বলেও দাবি পাকিস্তানের এয়ারফোর্সের। দুই পরাশক্তি ভারত পাকিস্তান যখন একে অপরের দিকে বন্দুক তাক করে আছে, এমন পরিস্থিতিতে ইসলামাবাদের বিরুদ্ধে নতুন করে আরও কিছু পদক্ষেপ নিয়েছে ভারত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নিজেদের আকাশ সীমায় পাকিস্তানের সামরিক বিমান সহ যে কোনো ধরনের বিমান প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে নয়াদিল্লি, আর তা বহাল থাকবে আগামী ২৩ মে পর্যন্ত। অবশ্য এই সময়সীমা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ভারতীয় এয়ারফোর্স। এদিকে দক্ষিণ এশিয়ার শান্তি বজায় রাখতে ভারত ও পাকিস্তান দুদেশকেই শীতল হওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সে সময় দুদেশকেই উত্তেজনা কমানোর পরামর্শ দেন তিনি। একই সঙ্গে পেহেলগাম কাণ্ডের সুষ্ঠু তদন্তে নয়াদিল্লিকে সহযোগিতার জন্য ইসলামাবাদের প্রতি আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ভারত ও পাকিস্তান উভয় দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে যুক্তরাষ্ট্রের। চীনকে টেক্কা দিতে নয়াদিল্লি ও ইসলামাবাদ উভয়কেই পাশে চায় ওয়াশিংটন। তাই পেহেলগাম হত্যাকাণ্ডে সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্র ভারতের পাশে রয়েছে এমন আশ্বাস দিলেও পাকিস্তানকে কোনো ধরনের চাপ দিচ্ছে না তারা। এদিকে পাকিস্তানের সার্বিক পরিস্থিতি মোকাবেলায় সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাগার থেকে মুক্তির বিষয়টি ক্রমশ মলিন হচ্ছে। $১৯০ মিলিয়ন দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত ইমরান খানের শুনানি ২০২৫ সালের আগে হবে না বলেও জানিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। জেহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।